ছক্কার পর ছক্কা মেরে যাইতেছেন তামিম ইকবাল। আসলে এই যে ইনিংসগুলো এখন খেলতেছেন, এটা যদি জাতীয় দলের হয়ে খেলতে পারতেন, অবশ্যই তিনি খেলছেন, অনেক ভালো ভালো ইনিংস উপহার দিছেন, লর্ডসে তার সেঞ্চুরি আছে, কিন্তু শেষ দিকে যখন দলের আরও বেশি দরকার ছিল, ওই সময়টা কেমন যেন একটু স্লো হয়ে যেতেছিলেন। এই যে ঢাকা প্রিমিয়ার লিগে এখন টানা 2টা সেঞ্চুরি করলেন। তবে তামিম ভাইয়ের একটা ইচ্ছা ছিল যে মাঠ থেকে অবসরটা নেওয়ার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছা ছিল তার, যেহেতু তার সাথে সাকিব ভাইয়ের একটা ভালো বলা যায় ঝগড়ায় বেঁধে গেছে শেষ দিকে। ওই সময়টা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো সাকিব ভাই নাই, এই কারণে তামিম ভাইয়ের ইচ্ছা ছিল একটা শেষ টুর্নামেন্টটা খেলে যাওয়ার। কিন্তু চারপাশে যে অবস্থাটা ছিল, সমালোচনা হইতেছিল, সেই সময়ে সব কিছু মিলে আর কি তিনি আর আগাইতে চান নাই, নিজের ইচ্ছাটা দমায় রাখছেন। কিন্তু সব সময় তো আর সব কিছু পরিকল্পনা মতো চলে না। তো শেষ ম্যাচটা খেলে ফেললেন ওই নিউজিল্যান্ডের সাথে 2023 বিশ্বকাপের আগে, টেস্ট এবং টি-20তে আরও আগেই খেলা ছেড়ে দিছেন। তো এখন ঢাকা প্রিমিয়ার লিগ, তারপর বিপিএল, তারপর ভারতে যে লিজেন্ডস লিগগুলা হয়, এই লিগগুলা তিনি খেলতে পারবেন। তো এই সব মিলে তামিমকে হয়তো আমরা আবার ব্যাট হাতে দেখতেই পারতেছি। তামিম ভাই খেলবেন, প্লাস সাকিব ভাইকে আমরা দেখব বাইরের টুর্নামেন্টগুলোতে, প্রিমিয়ার লিগগুলোতে, অথবা কাউন্টি যদি তিনি খেলতে পারেন, এই টুর্নামেন্টগুলোতে সাকিব ভাইকে দেখব। তবে আমার মনে হয় মাহমুদুল্লাহ, মুশফিক এদেরকে আর ধরেন কোনো লিগে দেখার সুযোগ নেই। এরা হয় সর্বোচ্চ ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, জাতীয় লিগ যদি খেলে, এইগুলাই তারা খেলতে পারবে। আরেকটা বিষয় দেখেন, তামিম ইকবালের কাছে এখন, তামিম ভাইয়ের কাছে যে এই সেঞ্চুরিগুলো, সেই সেঞ্চুরিগুলো কিন্তু এখন আর কোনো মানে রাখে না। দেখেন যে উনি কিন্তু সেঞ্চুরি করার পরে হাত উঠায় নাই। যাই হোক, বাংলাদেশের পঞ্চপাণ্ডব তারা ছিলেন, তাদের জন্য সবসময় শুভকামনা।